জনতার দরবারে উঠে এলো নন্দীগ্রাম বদলা ভোট বদলা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তর্ক বিতর্ক, রাজর্ষি লাইডির কাছে যাবো, কারণ আক্রমণ পাল্টা আক্রমণ সবই তো হলো, কিন্তু এই যে বদলার হুঁশিয়ারি, রাজর্ষি বদলা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বদলার কথা বলবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, উনার কথাবার্তার মধ্যেই আছে। কারণ নন্দীগ্রামের মানুষের ভোট পড়েনি। দেখুন, আমি প্রথম কথা বলছি, একটা বিল্ডিংয়ে 4টে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোট কাউন্টিং হয়েছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল 2টো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জিতেছে, বিজেপি 2টো জিতেছে। যদি লোডশেডিং করে জেতার ব্যাপার থাকতো তাহলে তো 4টেই আমরা জিতে নিতাম। জেতাটা এরকম আসল ব্যাপার ছিল। থাকতো, আমি তো আপনার সময় বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড কার আন্ডারে, বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন? শোভনদেব বাবু। তাহলে মমতার সরকার আছে, শোভনদেব বাবু তার মন্ত্রী, তিনি যদি আজকে লোডশেডিং হয়ে যায় তার দায়ভার চাপিয়ে দিল অন্যের ঘাড়ে। মানে নাচতে না জানলে এটা তো উঠোন 2021 সাল থেকে তাহলে এটা কেস টার্গেট চলছে করে কেন? আসছে তৃণমূল কংগ্রেস। কেসটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেই পারেন, তাহলে কেসটা এবং আগে সার্বভৌম কেন নেই বলেই তো দেখালো মমতা যে বন্দ্যোপাধ্যায় জিতে যদি গিয়েছে উদ্দেশ্য মমতা সঠিক থাকতো, বন্দ্যোপাধ্যায়। যদি আমি আজকে ক্যান্ডিডেট হয়ে মনে পুরো করতাম যে গণমাধ্যম আমাকে আজকে বলে দিল যে লোডশেডিং মমতা করে হারানো বন্দ্যোপাধ্যায় হয়েছে, জিতেছে। আজকে হাইকোর্ট যদি বারংবার মামলা দেখালো। হয়েছে তো হাইকোর্ট কোনো রকম নিচ্ছে না কেন? উনি রেজিস্ট্রারকে কটা চিঠি লিখেছেন যে মামলাটাকে ওকে, ত্বরান্বিত করা হোক? ওকে, তার কেন মধ্যেও সুপ্রিম কটাক্ষ কোর্টে যাচ্ছে শুনতে না যে হচ্ছে অবিলম্বে এটা রাজর্ষিকে ফয়লা হোক? বিভিন্নভাবে কেন আমি এখনো একটা পর্যন্ত শুধু কথা বলে একদম দিতে চাই, শেষ সব বলে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক কথা বললেন, অভিষেকদা। তো উনি কি এই গৌরব বল্লভ, সুনীল জাকারে যে লাইন দিয়ে কংগ্রেসের নেতারা, পাঞ্জাব, দিল্লির চিফ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারা যে লাইন দিয়ে সব বিজেপিতে চলে গেলেন, ওই আজকে পদ্মপুল বিকেলে Okay. তৃণমূল বললেন, Okay. সেটা আমি জানি না। Okay. আর একটা কথা যাও, বাংলার বাইরে বিজেপি বেরোলো। ক্লাব বলে গেল, বিজেপি এই বাংলার ক্লাবকে বাইরে বেরোলো জওহরলাল তাহলে। নেহেরু এবং পণ্ডিত এবং লাল বাহাদুর শাস্ত্রীজি 62 যুদ্ধে এবং 65 যুদ্ধে ভারতীয় সেনাকে এই হেল্প করার উত্তাপ জন্য তো থাকবেই, ডেকেছিলেন এই এবং উত্তাপ থাকবে, আগামী দিনে রিপাবলিকানদের আরো পরাগ বাড়বে। করার জন্য মেদিনীপুরে ডেকেছিলেন। ইলেকশনের আগে কিন্তু উত্তাপ কি নিয়ে? সন্দেশখালী, আবার সন্দেশখালী উত্তপ্ত, ধর্ষণের চেষ্টার অভিযোগ এবং 2 তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ অভিযোগ দায়েরের পর। দেখুন ঘটনাটা। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ, দফায় দফায় বিক্ষোভ, আগুন ভাঙচুর। সেই সন্দেশখালীতে ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগকারী মহিলার বাড়ি মাঝের পাড়ায়। তার দাবি, বুধবার সন্ধে 7:30 নাগাদ বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতী। কাছেই পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শেষমেশ মেয়ের চিৎকারে তাকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মা মা করে ডাকছে এবং মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। অভিযোগকারীর এও দাবি, সন্দেশখালীতে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে বলার জন্য চাপ দেওয়া হয়। বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত। বুধবার রাতেই মহিলাকে নিয়ে থানায় যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে রণংদেহী রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। একদম মিথ্যা তবে না, আপনারা থাকতে গেলে এরকম হয় কি করে? আপনারাই করছেন, কেন করলেন? উত্তর দিন। থানায় অজ্ঞাত পরিচয় 3 দুষ্কৃতী স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক তো তার সাকরেদ সৈকত দাস ওরফে পিকায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টা অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে। সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস। দেখুন, আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমি সম্পূর্ণ নির্দোষী, আমি চক্রান্তের শিকার। যখন দৈহিকভাবে আক্রমণ করে মারতে পারলো না, যাই ঘটনা ঘটুক না কেন তার সঙ্গে নামটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে যদি হাজত বাস করিয়ে দেওয়া যায়, তাহলে মাঠটা পরিষ্কার হয়ে যায়। তৃণমূলের নেতা এই দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত সৈকত ওরফে পিকায়ের বিরুদ্ধে এর আগেও অভিযোগ তোলেন বিজেপির অর্চনা মজুমদার।
সাদা রঙের একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই আমাদের সাগরিকা পাত্র ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়, তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে সাগরিকাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। 12ই মে অর্চনা এই অভিযোগ করেন। সেদিনই দুপুরে সন্দেশখালীতে ধুন্ধুমার হয়। তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল নেতাকর্মীদের মারধর করা হয়। মার খান দিলীপ মল্লিকও। শেষমেশ পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন দিলীপ এবং তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। এবার দিলীপ মল্লিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের। এতেই ভোটের বাজারে নতুন করে সন্দেশখালী উত্তপ্ত। মহিলারা যে রাত জাগছেন, বাস্তব পরিস্থিতিটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন রাত জাগছেন। মহিলারাও সুরক্ষিত নন, পুরুষরাও সুরক্ষিত নন, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদী মহিলা বলেই আমার সন্দেহ হচ্ছে। পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও। অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ, আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায়, সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ। নিউজ 18 বাংলা। জনতার দরবারে ফরম্যাট অনুযায়ী এবার জনতার প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন তৃণমূলের উদ্দেশ্যে, প্রদীপ্ত মুখোপাধ্যায়। আমার প্রশ্ন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? না, আমি বলবো সব রেখা সরল রেখা হয় না। যে রেখার মাধ্যমে এটা চলছে, যে রেখার দিকে যে যাচ্ছে, তার মধ্যে সরলীকরণ করলে অত সহজে রেখাপাত তুমি করতে পারবে না। মুশকিলটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে বাকবিতণ্ডা চলছে তার মধ্যে কতগুলো জিনিস মিসিং লিঙ্ক তোমাকে খুঁজতে হবে। মহিলাদের জন্য সব থেকে ক্ষমতায়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না তুমি স্কুলে বা কলেজে পড়ো কিনা, যদি তুমি কলেজে পড়ো তাহলে 25,000 টাকা তুমি পাবে। এর মাধ্যমে শুধুমাত্র তোমার কম বয়সে বিবাহ আটকানোর একটা যেমন জায়গা তৈরি হয়েছে, তেমনি তোমার যে ভবিষ্যৎটা সেটাও সুরক্ষিত করা হচ্ছে। ফলে এই জায়গাটা, এই যে যাচ্ছে তো যথেষ্ট ভাই যাচ্ছে দাদা, তোমরা যেটা শক্ত করছো সেটা বোঝা যাচ্ছে। তোমরা যে বিজেপির হাতটাকে এভাবেই শক্ত করছো সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ বাংলার বাচ্চা যথেষ্ট সুরক্ষিত, আগের মতন হয় না, যেরকম হয়েই যায়। ধানতলা ধানতলা তো হয় না। ওকে, বিজেপির কাছে প্রশ্ন রাজশ্রী লাহিড়ীর কাছে। জ্যোতি বসু। আমার প্রশ্ন বিজেপির কি এবার সন্দেশখালী সেরা অস্ত্র? দেখুন, এই যে এতগুলো কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে সবকিছু মিথ্যা সাজানো ঘটনা, চলুন এক মুহূর্তের জন্য মনে করে নি সবটা সাজানো ঘটনা। কিন্তু তাহলে পরে আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে এবং বিভিন্ন তাদের পথসভায় তিনি বক্তব্য রাখছেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটেছিল, পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, আমরা ব্যাপারটা দেখে নিয়েছি। ব্যারাকপুরের আজকে তৃণমূলের এমপি পার্থ ভৌমিক ঢোল করতাল বাজালেন সন্দেশখালীতে গিয়ে, এবং তার সঙ্গে সুজিত বসু সল্টলেকের নেতা, মন্ত্রী, দমকল মন্ত্রী নাকি আছেন, তিনি দুজনে মিলে তারা বলছেন, তাদের ভিডিও আপনারা প্রত্যেকে দেখেছেন, বলছেন যেটা হয়ে গেছে, আমরা তো সেটা ফেরত দিতে পারবো না, আগামী দিনে যাতে না হয় তাহলে যাতে। এই প্রশ্ন হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমিটা কাকে ফেরত দিল, কেন ফেরত দিল? আর পুলিশ সন্দেশখালীর রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে টেবিল পেতে কাদের কমপ্লেন নেওয়ার জন্য বসলো? সংক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যে জানতে চাইবো যে এ বলছে ভিডিও ভাইরাল, আবার অন্য পক্ষ বলছে এটা ফেক। এই ঘটনাকে বলছে সাজানো এক পক্ষ, আরেক পক্ষ বলছে সত্যি। একটা লাইন দাদা, কোথায় জানো তো সমস্যাটা হচ্ছে, একজন হাঁসখালি বললে আরেকজন হাতরাস বলবে, একজন কামদুনি বললে আরেকজন কাটুয়া বলবে। দিনের শেষে এই যে উল্টো দিকে দেখো, একটু ক্যামেরাটা প্যান করো, এরা আমার মা বোন। এই সন্দেশখালী রেখাপাত্র হোক বা রাজভবনের সেই মহিলা যাকে সেই অস্থায়ী কর্মী, একটা অভিযোগ এসছে, সেই অভিযোগটার লেজিটিমেসি চেক করার দায়িত্ব না তোমার, না ও, না রাজশ্রী, না কারোর। আমার একটা আইনসভা রয়েছে, ন্যাকামো হচ্ছে, মেয়েগুলোকে পণ্য করা হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমার মহানাগরিক বলছে যে আমার তো প্রতিবাদীর সত্তা নিয়ে আপত্তি আছে, এটা নাকি 2,000 টাকা বিক্রি হচ্ছে। 2,000 হোক, 2 লাখ হোক, নিশ্চয়ই অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যটা তোমরা শুনিয়েছো। অভিজিৎ গাঙ্গুলি যখন বলছে যে আমি একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, তর্ক বিতর্ক চলতেই থাকবে। এছাড়াও দেখাবো অগ্নিমিত্রা, অগ্নি শর্মা, আরো দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।